পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের বিকাশ লাভের কারণ বর্ণনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 স্টার যুক্ত প্রশ্ন। তাই গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা এই প্রশ্নটা কিন্তু অতি অবশ্যই তোমাকে তৈরি করতে হবে 3 মার্কের মতন করে। তারই সঙ্গে এইরকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে আকৃতিগত ভিত্তিতে ভারতের গ্রামীণ বসতি শ্রেণীবিভাগ করো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই এটাও তোমাকে একটু দেখে রাখতে হবে। আর এই রকমই যে প্রশ্নগুলো এই পোর্শন থেকে, অর্থাৎ ভারতের ভূগোল পোর্শন যেটা তোমাদের পার্ট সি তে রয়েছে, সেখান থেকে দেখে রাখতে হবে। সেই প্রশ্নগুলোই কিন্তু এই ছোট্ট উপস্থাপনা এখন বলতে চলেছি, তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও। প্রয়োজনে অতি অবশ্যই নোট করো প্রশ্নগুলো। তোমরা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার দিতে চলেছো যারা, তোমাদেরই ভূগোল বিষয়ের সম্পূর্ণ নতুন এই উপস্থাপনা নিয়ে হাজির হলাম। আমি তোমাদেরই এসপি ম্যাম। আজকের বিষয়বস্তু তোমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টার ভূগোল বিষয়ের পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল, সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ 3 মার্কসের কোশ্চেন এখন বলবো তোমাদের। তো এই ভারতের ভূগোল এই অংশে অর্থাৎ পার্ট সি অংশে তোমাদের ইউনিট রয়েছে 3টে। তার মধ্যে একটা হচ্ছে ভারতের শিল্প, দ্বিতীয় ইউনিট রয়েছে ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি এবং উন্নয়ন, আর তৃতীয় যে ইউনিট সেখানে রয়েছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গির ওপর নির্বাচিত বিষয় এবং সমস্যা সমূহ। এই 3টের ওপর তোমাকে কিন্তু রেডি করতে হবে কিছু কিছু প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ বাছাই করা সম্ভাব্য প্রশ্ন আজকে তোমায় এখন বলে দেব। এই যে 3 মার্কের প্রশ্নের কথা বলছি, এই 3 মার্কের প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে পার্ট সি থেকে 2টো, অর্থাৎ সেখানে তোমাকে 2x মডেল বলে 4টে প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো এটা আমি তোমাদের এখানে দেখিও যে 4টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। দেখো তোমাদের 3 মার্কসের 2টো করতে হবে, 2 মার্কসের 2টো করতে হবে। এই মিলিয়ে মোট পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল পোর্শন থেকে 10 মার্কসের কিন্তু কোশ্চেন হবে। এটা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। তো এখান থেকে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাকে করতে হবে সেগুলোই এখন জেনে নাও, বুঝে নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 স্টার যুক্ত আরো একটা প্রশ্ন হচ্ছে, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ বর্ণনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাকে দেখে রাখতে হচ্ছে। তারই পাশাপাশি তোমাকে যেটা দেখতে হবে, এটাও কিন্তু 5 স্টার যুক্ত প্রশ্ন, যেটা এখন বলবো সেটা হচ্ছে গঙ্গা দূষণের প্রধান 3টি কারণ ও তার প্রতিরোধে গৃহীত প্রধান ব্যবস্থাগুলি আলোচনা করো। এই যে কথাটা আমি বললাম, এটা কিন্তু 3 মার্কের জন্য এখানে 2টো প্রশ্ন লুকিয়ে আছে। এই প্রশ্নটার মধ্যে 2টো প্রশ্ন একই সঙ্গে আসে না, একটা একটা আসবে। হয় তোমাকে বলবে গঙ্গা দূষণের প্রধান 3টি কারণ বর্ণনা করো, না হলে বলবে গঙ্গা দূষণের প্রতিরোধে গৃহীত প্রধান ব্যবস্থাগুলি সম্পর্কে জানানো লেখো। তো তোমরা এই দুটোই দেখে রাখবে, দুটোই কিন্তু মোস্ট ভাইটাল কোশ্চেন, অতি অবশ্যই দেখতে হবে, অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। এইরকমই 5 স্টার যুক্ত আরো একটা প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের প্রধান কারণ ও তার প্রভাব আলোচনা করো। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে এই যে দূষণের কথা বলছি, এই আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাগুলো কি কি। এখানেও কিন্তু একাধিক প্রশ্ন আছে, একাধিক প্রশ্ন এইভাবে আসে না। হয় তোমায় বলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের প্রধান কারণ ও তার প্রভাব বর্ণনা করো, না হলে শুধু কারণ বলতে পারে, না হলে শুধু প্রভাব বলতে পারে, অথবা এটা নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা সেটার কথা বলতে পারে। তো তোমাদেরকে এগুলো সবগুলো কিন্তু দেখে রাখতে হবে। তারই সঙ্গে অতি অবশ্যই দেখে রাখবে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি। এটাও কিন্তু 5 স্টার যুক্ত 3 মার্কস কোশ্চেন ভারতীয় ভূগোল বা ভারতের ভূগোল পোর্শন থেকে, তাই অতি অবশ্যই দেখতে হবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত কিন্তু তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষার যখন আর বেশি বাকি নেই, প্রতিনিয়তই তোমাদের জন্য কিছু না কিছু নতুন নতুন আপডেট আকারে চলে আসবে, কিছু সাজেশন আসবে, কিছু ক্লাস আসবে, তাই সেগুলো পেতে নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে। জেনে নাও পরবর্তী প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কি কি সমস্যা এবং ভবিষ্যতে তার সম্ভাবনা কি রয়েছে। তাহলে এখানেও 2টো প্রশ্ন লুকিয়ে আছে, একই সঙ্গে 2টো প্রশ্ন থাকতে পারে, সেখানে অল্প অল্প করে পয়েন্ট দিয়ে দেবে, আবার আলাদা করেও আসতে পারে। কিরকম ভাবে আসতে পারে, তোমাকে বলতে পারে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি বর্ণনা করো, শুধু এটা বলতে পারে, বা বলতে পারে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানানো লেখো। তো আমি দুটোকে কম্বাইন করে বললাম, এখানটা তোমাকে অতি অবশ্যই দেখে রাখতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতে মৎস্য চাষের সমস্যা আলোচনা করো। এটাও 5 স্টার যুক্ত প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাকে দেখে রাখতে হবে। তারই সঙ্গে দেখবে ভারতে ক্ষুদ্র জমি মালিকানার সমস্যা
ভারতে ক্ষুদ্র জমি মালিকানার সমস্যা, এটাও 5 স্টার যুক্ত প্রশ্ন। এতক্ষণ যা যা প্রশ্ন তোমায় বললাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল, ভিভিআই যুক্ত। সুতরাং এই প্রশ্নগুলো তোমাকে দেখতেই হচ্ছে, আর এর মধ্যে কতগুলো তোমার রেডি রয়েছে সেটাও কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অতি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে জনস্বাস্থ্যে আর্সেনিক দূষণের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের উৎস ও কারণগুলি লেখো। এটা বলতে পারে। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাকে বলতে পারে শীতকালে দিল্লি বসবাসের অনুপযুক্ত কথাটি ব্যাখ্যা করো। একই উত্তর, ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। আবার এটাই অন্যভাবে কি আসতে পারে না, এনসিআর অঞ্চলে বায়ু দূষণের প্রধান কারণ। তাহলে একই প্রশ্ন কিন্তু একই উত্তর হবে, প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আসতে পারে। তাহলে আমি 3টে প্রশ্নের কথা বললাম, আশা করছি বুঝে গেছো। যদি তোমার বুঝতে অসুবিধা থাকে নিশ্চয়ই নোট করেছো, বারবার পড়ো প্রশ্নটা, তাহলেই ধরতে পারবে। তো নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাকে অতি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে জিএপি বা গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটার সাফল্য কতদূর সেটা তোমাকে, মানে গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা সম্পর্কে তোমাকে করতে হবে খুব ভালো করে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতায় বায়ু দূষণ প্রতিরোধের জন্য গৃহীত ব্যবস্থাপনা সম্পর্কে যা জানো লেখো। এখান থেকে কিন্তু কোনোভাবেই কাটছাট করতে যাবে না। আমি যে কয়েকটা প্রশ্নের কথা বলছি এই প্রশ্নগুলো যদি করো তাহলে দেখবে হয়তো যে 4টে প্রশ্ন দেওয়ার কথা তোমাদের সেই 4টেই কমন পেয়ে গেছো। তাই এখান থেকে কিন্তু একটাও বাদ দেওয়ার চেষ্টা করবে না। জেনে নাও পরবর্তী প্রশ্ন। পরের যে প্রশ্নটা অতি অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে উত্তরবঙ্গে মানুষ বন্যপ্রাণী সংঘাতের যে কোনো 3টি কারণ বর্ণনা করো। এটা বলতে পারে। আবার বলতে পারে সুন্দরবনে মানুষ বন্যপ্রাণী সংঘাতের যে কোনো 3টি কারণ বর্ণনা করো। তো তোমাকে এই দুটো কোশ্চেনই কিন্তু দেখে রাখতে হচ্ছে। তারই সঙ্গে অতি অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে ভারতে কাগজ শিল্পের সমস্যা আলোচনা করো। ভারতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোতে যাওয়ার আগে বলি, তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাওয়ার জন্য। আর আজকের উপস্থাপনা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ভিডিও চলাকালীন যদি হাই পয়েন্ট এসে যায় সেটাও কিন্তু দিতে একদম ভুলবে না। দেখে নাও পরবর্তী কোন কোন প্রশ্ন তোমাকে করতেই হবে। এরপর যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো 3 স্টার যুক্ত প্রশ্ন, সেগুলো একটু জেনে নাও। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলার যুক্তিসঙ্গত কারণ বর্ণনা করো। পেট্রো রসায়ন শিল্পকে কেন আধুনিক শিল্প দানব বলা হয় সেটাই হচ্ছে তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে, সেটা করতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশে লৌহ ইস্পাত শিল্পের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলে কেন। নেক্সট প্রশ্ন, পাট শিল্পে ভারত ক্রমশ পিছিয়ে পড়ছে কেন। পরের প্রশ্ন, কলকাতা শহরে প্রতি 10 জনে 3 জন শিশু শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগে কেন। নেক্সট প্রশ্ন, বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম লেখো। এগুলো কিন্তু সবই 3 স্টার যুক্ত প্রশ্ন বলছি, অবশ্যই একবার করে চোখ বুলিয়ে রাখতে হবে, এগুলোরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ যেটার কথা বলবো, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব বর্ণনা করো। উপস্থাপনার একেবারে শেষের দিকের অংশে চলে এসেছি, খুব বেশি প্রশ্নের কথা আর বলবো না, মাত্র আর কয়েকটার কথাই বলবো। তো এখন তোমায় বলতে চাই যেটা, সেটা হচ্ছে এই যে প্রশ্নগুলো সেটা দেখে তোমার যদি মনে হয় প্রশ্নের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলেও বলবো সিলেবাস তোমাদের কিন্তু অনেক বেশি, সেখান থেকে এই যে বাছাই করে নিয়ে আসা কয়েকটা প্রশ্ন এটা কিন্তু মোটেও সংখ্যায় বেশি নয়, আরো অনেক রকমের প্রশ্ন হতে পারে, তবে অতি গুরুত্বপূর্ণগুলোই তোমায় বলছি, সুতরাং এখান থেকে একেবারে কাটছাট করবে না। তারপরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের 3টে পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ পোর্শনের 5 মার্ক, 3 মার্ক, 2 মার্কের সাজেশন অলরেডি প্রোভাইড হয়ে গেছে এই চ্যানেলের থ্রু দিয়ে। পার্ট বি পোর্শন অর্থাৎ মানবীয় ভূগোলের 3 মার্ক আর 2 মার্কের জন্য যে প্রশ্ন সেগুলোও প্রোভাইড করা হয়ে গেছে। আর ভারতের ভূগোল পোর্শনেরও 2 মার্কের কোশ্চেন যে সাজেশন সেটাও দেওয়া হয়ে গেছে। আর এখন তো তোমরা 3 নম্বরের প্রশ্নের সাজেশন অলরেডি দেখছো, সুতরাং তোমাদের টোটাল সিলেবাসের ওপরে সাজেশন কিন্তু এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়ে গেছে।
এর পরেও যদি তোমাদের কিছু জানার থাকে বা এর সম্পর্কে যদি কিছু বলার থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানতে চাইতে পারো। যারা যারা এগুলো এখনো পাওনি, দেখে উঠতে পারোনি সাজেশনগুলো, তাদের জন্য বলি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তাছাড়া শুধুমাত্র এই তোমাদের 4th সেমিস্টারের জন্য আলাদা করে সাজেশনের একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকেও কিন্তু তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারবে। এখন জেনে নাও বাকি কোন প্রশ্নগুলো তোমাকে অতি অবশ্যই দেখতে হচ্ছে। জঙ্গলমহলে ভূমি অবক্ষয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ বর্ণনা করো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে দেখবে সাম্প্রতিককালে ভারতে সামুদ্রিক মৎস্য শিকারের উন্নতির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যাস, এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে দেখে রাখো। এগুলো করলেই আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। তবে মাত্র 3টে পার্থক্যের কথা তোমাদের বলবো, যেগুলো এই 3 মার্কের জন্য একটু দেখে রাখতে হবে। 3টে পার্থক্যই মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল। তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ হচ্ছে পৌর ও গ্রামীণ বসতির পার্থক্য। আর এখান থেকে দেখো, তুমি পার্থক্য হিসাবে করবে, তোমার এখান থেকে যদি পরে পৌর জনবসতির বৈশিষ্ট্য লেখো সেটাও লিখতে পারবে, বা গ্রামীণ বসতির বৈশিষ্ট্য লেখো সেটাও কিন্তু লিখতে পারবে, যেহেতু তুমি পার্থক্যের আকারে করেই নিচ্ছ। এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 5 স্টার যুক্ত, তাই অতি অবশ্যই ভালো করে দেখবে। তারই পাশাপাশি দেখবে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে ভূমি ব্যবহারের পার্থক্য বর্ণনা করো, এটাও 5 স্টার যুক্ত। আর 3 স্টার যুক্ত একটা পার্থক্যের কথা বলবো আজকের উপস্থাপনার একদম শেষ অংশ, সেটা হচ্ছে ভূমি আচ্ছাদন ও ভূমি ব্যবহারের পার্থক্য। ব্যাস, এই প্রশ্নগুলোই খুব ভালো করে রেডি করে নাও। এই ছিল আজকের উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে আসা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়।